নমস্কার বন্ধুরা, ডাব্লিউবিপি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। থাম্বনেল দেখে তোমরা আগে থেকে জেনে গেছো আজকে মূলত কী বিষয় নিয়ে আলোচনা হবে। ভোট তোমাদের দৌড়গোড়ায় এবং কালকে মানে 17 তারিখ তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের এগেনস্টে হওয়া একটা কেসের হিয়ারিংয়ের ডেট আছে। এটার ফাইনাল রেজাল্ট যেটা, এই কেসটা শুনানি হলেই রেজাল্ট দেওয়ার একটা সম্ভাবনা আছে। এই জন্যই পিআরবির পক্ষ থেকে তোমাদের যে আলাদা ক্যাটেগরি ওয়াইজ যে নাম্বারটা সেটা প্রকাশ করেছে। তো তারাও চাইছে তোমাদের রেজাল্টটা খুব শীঘ্রই প্রকাশ করতে। এখন মেন যে প্রবলেমটা, যেহেতু ভোট ঘোষণা হয়ে গেছে দুদিনে, এখন পিআরবি চাইছে তোমাদের রেজাল্টটা দিতে। এই যে কেস, এই কেসটার উপর ডিপেন্ড করছে তোমাদের রেজাল্টটা আদৌ প্রকাশ হবে কি হবে না। তো যেহেতু পিআরবির পক্ষ থেকে তারা আলাদা করে এই যে ক্যাটেগরি ওয়াইজ মার্কসটা প্রকাশ করে দিয়েছে, সেক্ষেত্রে আমি আগেও তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে একটা পজিটিভ সাইন যাচ্ছে তোমাদের রেজাল্ট প্রকাশ হতে হওয়ার, ঠিক আছে। তো তার সাথে সাথে তোমাদেরকে বলবো, তোমাদের মধ্যে অনেকেরই এরকম ঘটেছে, তোমরা আমাকে মেসেজ করেছো যে তোমাদের নাম্বার কম আসছে, তোমাদের যে নাম্বার তোমরা কাউন্ট করেছিলে তার থেকে কম নাম্বার আসছে, এবং অনেকে বলছো যে তোমরা কেস করবে। তো সেক্ষেত্রে তোমরা যদি কেস করো তাহলে এই যে রিক্রুটমেন্ট, এই প্রসেসটা কিন্তু আরও লেন্দি হয়ে যাবে, আর কেসের জন্য তোমাদের পিআরবি কিন্তু ফাইনাল মেরিট লিস্টটা প্রকাশ করতে পারবে না। এখন তোমাদের কি করা উচিত? তোমরা সবার প্রথমে যেটা করবে, তোমরা একবার চেক করো জিনিসটা, যে তোমরা যে নাম্বারটা অ্যাটেম্প করেছিলে সেটা, এরকমও হয় অনেক সময় যে কেউ বি অ্যাটেম্প করেছিল মনে হচ্ছে, কিন্তু সে এ বা ডি বা সিতে ডাক দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেই জিনিসটা ভুল ধরা হবে। অনেক সময় আমরা ভুলভাল বলছি না, একটা যে হিসেব করি সেক্ষেত্রে 1-2 নাম্বার এদিক ওদিক হয়ে যায়। এরপরেও যদি তোমাদের মনে হয় তোমরা কনফিডেন্ট যে তোমাদের যে নাম্বার হিসেব করেছিলে সে নাম্বার আসেনি, তাহলে তোমরা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2006 অনুযায়ী তোমরা কিন্তু এই খাতা চেক করার জন্য একটা অ্যাপ্লিকেশন করতে পারো। সেক্ষেত্রে তোমরা কিভাবে আরটিআই করবে, তোমরা একটা সাদা পৃষ্ঠায় সবার প্রথমে টু দ্য চেয়ারম্যান লিখে আরক্ষা ভবন তার অ্যাড্রেস দিয়ে একটা অ্যাড্রেসিং করো। তারপরে সাবজেক্ট লেখো, সাবজেক্ট লিখে সেখানে লেখো যে তোমরা খাতা দেখার জন্য একটা আবেদনপত্র বা একটা প্রার্থনা জানাচ্ছ। তারপরে স্যার বা রেসপেক্টেড স্যার বা মহাশয় লিখে লেখো যে আমি বা আমার বিনীত নিবেদন এই যে আমি, তোমার নাম, যে লিস্টটা প্রকাশ হয়েছে সেখানে তোমার সিরিয়াল নাম্বার, তোমার এত মার্কস এসছে, তুমি তোমার এই খাতাটা দেখতে চাও, এই বলে একটা অ্যাপ্লিকেশান লিখে বিনীত লেখো। লিখে সেই অ্যাপ্লিকেশানটা ভাঁজ করে একটা খামের মধ্যে পুরে সেই খামে আরক্ষা ভবনের অ্যাড্রেস লিখে আরক্ষা ভবনে পাঠিয়ে দাও। এখন তোমাদের এই যে চিঠিটা সেটা ওখানে যাবে, সেখানে যাওয়ার পর তোমাদেরকে একদিন ডাকবে। তারপর তোমরা সেখানে গেলে তোমাদেরকে সেখানে নাম্বার দেখানো হবে। সেখান থেকে তোমরা কনফার্ম হয়ে যাবে যে তোমাদের কত নাম্বার ছিল, তোমরা কত নাম্বার পাচ্ছ। তো তোমাদেরকে আবারও বলবো, তোমরা অবশ্যই কেস করো না, তোমরা দেখো ওখানে গিয়ে, কারণ যদি তোমরা কেস করো তাহলে কিন্তু এই যে রিক্রুটমেন্ট প্রসেস এটা কিন্তু আরও লেন্দি হয়ে যাবে, আর তোমাদের পাশাপাশি বাকি ছেলে মেয়েদেরও সমস্যা হয়ে যাবে। সুতরাং তোমাদেরকে বলছি, তোমরা এদিক ওদিক না ফলো করে অফিসিয়াল যে ওয়েবসাইট সেগুলোকে ফলো করো, অফিসিয়াল যে নিউজ সেগুলোকে ফলো করো, কোর্টের যে কালকে হিয়ারিং সেই জিনিসটা ফলো করো, আর অবশ্যই পজিটিভ জিনিস যেগুলো আছে সেগুলোকে তোমরা ধরে নিয়ে চলো, নেগেটিভ কিছু ভেবো না, কারণ ভোটের আগে কিন্তু তোমাদের রেজাল্ট দেওয়ার একটা সম্ভাবনা আছে। কারণ কালকে তোমাদের হিয়ারিংয়ের ডেট, যদি কালকে তোমাদের হিয়ারিং হয়, শুনানি হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। পাশাপাশি তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো কেপি কনস্টেবলের প্রিলিমসের রেজাল্ট ভোটের পরে দেওয়ার একটা চান্স আছে, কারণ ওরা আগেও জানিয়েছে যে ডাব্লিউপি কনস্টেবলের সাথে কেপি কনস্টেবলের কোনো রকম লিঙ্ক নেই, কারণ পিআরবির যে ডেপুটেশন গেছিলো সেখানে কিন্তু ওরা জানিয়ে দিয়েছে এই কথা। পাশাপাশি ডাব্লিউবিপিএসআই এবং কেপিএসআইয়ের যে ব্যাপারটা, কেপিএসআইয়ের খাতা দেখা অলমোস্ট কমপ্লিট এবং ডাব্লিউবিপিএসআইয়ের যে খাতা সেটা দেখা কিন্তু কন্টিনিউ চলছে। সুতরাং ভোটের পরে হয়তো তোমাদের কেপিএসআইয়ের রেজাল্টটা দিয়ে দেবে, আর ডাব্লিউবিপিএসআইয়ের যে রেজাল্ট সেটা হয়তো সেপ্টেম্বর বা অক্টোবর নাগাদ তোমাদের রেজাল্টটা চলে আসবে, মেন্সের যে রেজাল্ট। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আবার নেক্সট কোনো ইনফরমেশান পেলে তোমাদেরকে জানাবো। থ্যাংক ইউ।